নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা মোচার ঘন্টের রেসিপি তৈরি করব। মোচার ঘন্ট নিরামিষ দিনের জন্য একটা ভালো উপযোগী খাবার বলতে পারেন। আর একে আমরা বানানা ফ্লাওয়ারও বলি। কলার ফুল অ্যাকচুয়ালি এই মোচা। এই বানানা ফ্লাওয়ার কি করে কাট করতে হয়, কি করে ছাড়াবেন, কি করে কাট করবেন, হ্যাঁ আপনি জানেন। যারা আমার কন্যা সম তাদের জন্য এই রেসিপি, আর তাদের জন্য একদম এই কি করে ছাড়াবেন। তো এইরকমভাবে এটা থাকে সারি সারিভাবে। এটাকে এরকম গোছ ধরে ছাড়ালে কাটবার সময় সুবিধা হয়। একটা শক্ত ডাঁটি মতো দেখা যাচ্ছে, তার মাথাটা একটু মোটা মতন, সেটাকে টেনে ছিঁড়ে বাদ দিতে হয়। আর এই যে একটা পাতলা খোলা মতন জিনিস রয়েছে সেইটাকেও টেনে বাদ দিতে হয়। এই কাঠি মতনটাকে বাদ দেব। আর এই যে পাতলা খোলার মতন একটা জিনিস রয়েছে ট্রান্সপারেন্ট স্বচ্ছ, সেটাকে বাদ দেব। প্রথমে এই খোলাগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এই রকমভাবে আমি এই ফুলগুলোকে বার করে নিলাম। এই খোসাগুলোকেও অনেকে ভেজে খান, যার যে খোসাগুলো একটু নরম নরম, সেটা না হয় অন্যদিন কখনো দেখানো যেতে পারে। আপাতত আমি এই মোচার ঘন্টটা কী করে করবেন তার কয়েকটা প্রসেস আছে। মোচাটা নিলাম, কি করে কাট করতে হয় সেটাই আমি এখানে দেখাচ্ছি। তো দেখুন এই রকমভাবে মোচার এই ফুলগুলোকে, এইগুলোই পরবর্তীকালে বড় হয়ে কলায় পরিণত হয়ে যায় বা বানানা। তো এইখানে আমরা এই রকমভাবে এই যেগুলো এটাকে মোচার ফুল বলা হয়, মানে কলার ফুল বলা হয়, এই মোচার এই ছড়াগুলোকে, এগুলোকে ছড়া বলা হয়। তো এগুলোকে আমরা কাট করে নিচ্ছি ছুরি দিয়ে। এমনভাবে কাট করুন যাতে করে আলাদা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এটা গোছ করে থাকে তাহলে আপনার পক্ষে পরবর্তী সময় এটাকে কুঁচো করতে সুবিধা হবে। তো এই রকমভাবে আমি প্রত্যেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর কোনো প্রসেসটাকে আমি কিন্তু স্কিপ করিনি, শুধুমাত্র একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, এই আর কি। এবার দেখুন এই অংশগুলো এই রকমভাবে এই দুটো কাঠি এভাবে বাদ দিয়ে দিচ্ছি। কিন্তু এই অংশগুলো না সেদ্ধ হয় না, আর এই জন্যই এটাকে বাদ দিতে হয়। এটা এরকমই শক্ত থেকে যাবে আপনি যতই প্রেশার কুক করুন না কেন। সেই জন্য এই অংশটা বাদ দিতে হয়। এটা খাওয়াটাও ভালো নয়, সেই জন্যই এটা শক্ত হয়ে থাকে, হয়তো এটা সেদ্ধ হয় না। তো এই রকম যখন আমরা এরকম তা বেশ কমে যাচ্ছে, দেখুন ক্রমশ কমে যাচ্ছে, আর আপনি না এরকম করে খোসাটা তখন ছাড়াতে পারবেন না। সেই সময়গুলোর যখন এটা একদম পাতলা হয়ে যাচ্ছে, সেই সময় আমরা দেখুন যতটা পারা যাবে আমরা ছাড়াতে থাকবো। তারপর যখন দেখব আর ছাড়ানো যাচ্ছে না, তখন কি করব আমি দেখাচ্ছি। আর এই রকম যেগুলো একদম কচি হয়ে যাবে সেইগুলোর ওই পাতলা ট্রান্সপারেন্টটা সবসময় বাদ দিতে হয় না। তো এইগুলো তখন সে ঠিকঠাক হয়ে যাবে। আর এখান থেকে আমি মাথা দিয়ে ছুরি দিয়ে টেনে এই কাঠিগুলোকে টেনে বার করে দিচ্ছি। আপনিও যদি একটু চাপ দিয়ে টানেন এইভাবে কাঠিগুলো বেরিয়ে আসবে। তো এটা খুব কচি হয়ে গেলে ভেতর দিকটা, তখন এটা হয়। আর যদি এটা ছাড়ানো যায়, টেনে বার করতে পারে, তাহলে এটাকেও ছাড়িয়ে দেবেন। তো এই রকমভাবে আমরা এগুলোকে ছাড়িয়ে নেব। এটা জলের মধ্যে নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি, এর মধ্যেই এই কুচানো মোচাগুলোকে আমরা ভিজতে দেব। তো আমার এই কলার ফুলগুলোর এই কাঠিগুলো আর এই অংশটা বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই রকমভাবে গোছ ধরে ধরে আমরা ছোট ছোট করে কুচি কুচি করব। এরকম ছোট ছোট করে কুচি কুচি করে আমরা কিন্তু এটা তৈরি করে নেব। আমার কিন্তু মোচার অনেকগুলো রেসিপি আছে, যেমন মোচার পাতুরি আপনি পেয়ে যাবেন, সেটাও খুব ভালো খেতে হয়। মোচার কাবাব, মোচার এই ফুল দিয়ে কী করে কাবাব বানাবেন সেটা একটা ভালো স্ন্যাক্সও হতে পারে, আবার সেই কাবাবের তরকারিও আপনি তৈরি করতে পারেন। তো এই রেসিপিগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, আপনি অবশ্যই চেক করে নিন। ভীষণ সুন্দর খেতে হয়। আর এই মোচার ঘন্টটা সাধারণত বাঙালি বাড়িতে হয়েই থাকে। এইটা মাঝখান থেকে কাট করলে যেমন এঁচড়কে একটা আঠা মতন বেরোয়, এরও একটা কষকষ মতন বের হয়। মাঝখান থেকে কাট করে নিলাম। আর এটা একদম কচি অংশটা, তাই এটাকে আর ওরকমভাবে ছাড়ানোর দরকার নেই। দেখুন আমি এইরকম যেরকমভাবে আমি কুচো করছি, আপনিও ঠিক সেই রকমভাবে কুচো করবেন। লম্বা লম্বা করে দুটো আধখানা করে নিয়ে লম্বা লম্বা করে কয়েকটা টুকরো করে নিলাম, আর তারপর এইরকমভাবে কুচো করে নিচ্ছি। এই যে ছোট ছোট টুকরোগুলো বেরোচ্ছে এই ভেতর থেকে, এটাকে একটুখানি যদি আপনি দাঁতে এটা খাওয়াও যায় ভেতর থেকে কাঁচাটা। অনেক জায়গায় জানেন দক্ষিণ ভারতে এই মোচা বা থোড়ের স্যালাড স্ট্রিট ফুড হিসাবে বিক্রি হয়। আমি রিলের মাধ্যমে দেখেছি, ইউটিউব শর্টসের মাধ্যমে দেখেছি। তো এইরকম আপনি কিন্তু এটা কাঁচা মোচাটাকে একটুখানি খেয়ে দেখে নিতে পারেন যেটা তেতো কি তেতো নয়। তাহলে নুন হলুদের পরিমাণটা তেতো হলে একটু বাড়িয়ে দেবেন।
এবার দেখুন আমরা এখানে এই মোচাটা 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই রকমভাবে। তারপর এই জল থেকে তুলে প্রেশার কুক করব। সাথে দুটো আমি আলু দিচ্ছি, আলুগুলোর মাঝখানটা আমি পিক করে দিয়েছি। আর এবার প্রেশারটা বন্ধ করে দিয়ে আপনি নর্মাল কিন্তু সেদ্ধ করতে পারেন। এর আগের রেসিপিগুলোতে আমি নর্মালি সেদ্ধ করতাম, আজকে খুব তাড়াতাড়ি রয়েছে। মিডিয়াম আঁচটা থাকবে, একটু হাইয়ের দিকে, মিডিয়াম টু হাই এরকম আঁচটা থাকবে। আর একটা সিটি পড়লেই বন্ধ করে রেখে দেবো, প্রেশারটা পার করবো না জোর করে। আপনি ফ্যান চালিয়ে রেখে দিতে পারেন, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারপর জল থেকে চিপে নিয়ে আমরা পরবর্তী প্রসেসিংটায় যাব। তো এখানে সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। এটা খুব অথেন্টিক একটা রান্না, যেটা একদম খুব পুরনো দিনের বাঙালি হেসেলে এটা হয়ে থাকতো। আমরা কলাইয়ের ডালের বা বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নিলাম সর্ষের তেলে, আর একটুখানি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম। গরম মশলাও এখানে ফোড়নে দেওয়া যেতে পারে। একটু আদাকে গ্রেট করে নিলাম, নিয়ে ভালো করে ভেজে নেব। আর তারপর এই মোচাটা এর মধ্যে দিয়ে দেব। না এতটুকুনি হয়নি, আরও খানিকটা হয়েছিল, সেই অংশটা আমি শ্যুট করিনি যেহেতু আমার ভিডিও আছে। এখানে বয়েলড পটেটোও দিয়ে দিলাম, ওই রকম একখানা দিয়ে দিচ্ছি, আর একটা বাঁচিয়ে রেখেছি। ওই বাকি অংশটা দিয়ে আমরা মোচার কাবাব বানিয়ে খেয়েছিলাম, যার রেসিপি আছে আমি আই বাটনে দিয়ে দেবো। অসাধারণ সুন্দর হয়েছিল। আমার বাড়িতে আমার হাজব্যান্ড মোচা এরকম ঘন্ট খেতে ভালোবাসেন, আর আমার মেয়ে ভালোবাসে ওই মোচার কাবাব, তাই দুজনকার জন্য দুটো রেসিপি করতেই লাগে। তো নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন। আর এবারে একটুখানি জিরের গুঁড়ো দেব, নর্মাল যে যেমন জিরের গুঁড়ো বাড়িতে আমরা করে থাকি সেই জিরের গুঁড়ো দিলাম। ভালো করে আমরা এখানে কষিয়ে নেব। খুব একটা কষানোর দরকার লাগে না এখানে, আর খুব তেল মশলাও লাগে না কিন্তু। তো এবার দিচ্ছি আমি ডেসিকেটেড কোকোনাট। আপনার কাছে যদি তাজা নারকোল থাকে, তাজা নারকোল আপনি এরকমভাবে গ্রেট করেও দিতে পারেন, আবার ছোট ছোট টুকরো করে আপনি ভেজে নিয়েও কিন্তু দিতে পারেন। এখানে আপনি আলুটাকে ছোট করে টুকরো করে ভেজেও দিতে পারেন। একটু চিনি দেব, নিরামিষ রান্না, পুরনো দিনের রান্না, অবশ্যই একটু চিনি দেবেন, না হলে খেতে ঠিক স্বাদ হবে না। তো এবার সব কিছুকে একসাথে একটুখানি বড়ি অ্যাড করে আমরা এখানে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি বড়ি আর ডেসিকেটেড কোকোনাট দিয়ে করেছিলাম, খুবই মানে কি বলবো তাড়াহুড়ো অফিস টাইমের জন্য, কিন্তু তাতে করেও ভীষণ সুন্দর স্বাদ হয়েছিল। অবশ্যই এইভাবে একবার ট্রাই করতে পারেন। পুজোর দিন এই যে মোচার যে জলটা, এটা কিন্তু খুব উপকারী। আপনি ইচ্ছা করলে এটা অন্য কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, ডাল সেদ্ধ বা ইত্যাদি, বা নুন দিয়ে খেয়েও নেওয়া যায়। প্রচুর এর মধ্যে আয়রন আছে, যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তারা কিন্তু এই জলটা অবশ্যই না ফেলে খেয়ে নেবেন। তো আমি যেভাবে আগে কড়াইতে সেদ্ধ করতাম, তা এমনভাবে সেদ্ধ করতাম যাতে মোচার জলটা এরই সাথে গায়ের মধ্যে শুকিয়ে যায়। তো ওভাবেও আপনি করতে পারেন। কিন্তু আমরা মোচাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে একটুখানি জল অ্যাড করলাম, কারণ যাতে করে এই মশলাগুলো এর মধ্যে অ্যাবজর্ব করে, একটু সময় নেয় হতে। আমি একটু গরম মশলা দিলাম। আপনার যদি ঘি খাবার বিধিনিষেধ না থাকে, অবশ্যই মাস্ট একটুখানি সামান্য ঘি দেবেন, অসাধারণ খেতে লাগবে। তাহলে একদম গরম ভাতের সাথে প্রথম পাতের জন্য একদম অপূর্ব স্বাদের এই রেসিপিটা অবশ্যই বলবো ট্রাই করবেন। নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা মাস্ট। শ্রাবণ মাসে অনেকেই নিরামিষ রান্না খান, তাই আমিষ রান্নার পাশাপাশি আমি এই নিরামিষ রান্নাগুলো আপনার সাথে শেয়ার করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা সুন্দর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই রেসিপিটা। হয়তো আপনি আগেও জানতেন, হয়তো বা নতুন দেখছেন, নতুন জানছেন, অন্য কোনো জায়গা থেকে দেখছেন, আমাকে জানাতে ভুলবেন না। আমি একটু ভাজা বড়ি সরিয়ে রেখেছিলাম, এই বড়িটা দিয়েই সার্ভ করলাম। আপনি নারকোল দিয়েও ওপর থেকে সার্ভ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই জানাবেন কেমন হলো।